শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া ইউনূস সরকার। ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা শুরু করতে তৎপর সে দেশের অন্তর্বর্তী সরকার। তাই এবার ভারতে আশ্রয় নেওয়া মুজিব কন্যাকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। তাদের দাবি, ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার ভিত্তিতেই হাসিনাকে ফেরত এনে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে তারা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি মুখ্য বিচারক হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিটিতে আবেদন করা হবে। তবে শুধু হাসিনা নয়, পলাতক অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও এমনই পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এজন্য কোমর বেঁধে নামছে তারা। তাজুল জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ একত্র করার কাজ চলছে। সেগুলি খতিয়ে দেখে ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে। তবে এই কাজটি বেশ জটিল ও চ্যালেঞ্জিং। প্রসঙ্গত, গত মাসেই হাসিনা সহ আরও 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল বাংলাদেশের আইসিটি। এর আগে ইউনূসের বিদেশ বিষয়ক পরামর্শদাতা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন, শেখ হাসিনা বিচার হবেই, তাকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত রকম চেষ্টা করা হবে।